তাহিদ আফ্রিদি। আপনারা তো অনেকে তাকে মানবতার ফেরিওয়ালা নামে চিনেন, কিন্তু আমি কখনো মানবতার ফেরিওয়ালা নামে চিনতাম না। আমি বরাবরই ওটা চিনতাম একজন সরকারের দালাল হিসাবে। সরকার বললে ভুল হবে। আমি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, বর্তমান সময়ে যেখানে যে লিখবেন কখনো প্রধানমন্ত্রী উচ্চারণ করবেন না। টিভিতে নিউজ প্রচার হইলেও যেন এইটার প্রতিবাদ করবেন যে কখনো সরকার না বলে স্বৈরাচার বলতে হবে। তো আগামী জেনারেশনকে বোঝাইতে হবে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, সরকার ছিল না, এইভাবে বলবেন ডিরেক্ট। প্রধানমন্ত্রী না, স্বৈরাচার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নাম নিলেও স্বৈরাচার বলতে হবে। তো তাহিদ আফ্রিদি ছিলেন স্বৈরাচার প্রধানমন্ত্রীর একজন দালাল। শুধু তাহিদ আফ্রিদি না, নামগুলা বলবো। আমি শুধু একটা কথা বলতে চাই, একটা দেশের প্রধানমন্ত্রী কতটা জঘন্য হইলে বাচ্চা 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 কন্টেন্ট ক্রিয়েটারদের ড্রিঙ্ক করায়, কতটা জঘন্য হইলে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার পক্ষে কথা বলার জন্য, চুপ থাকার জন্য। চিন্তা করতে পারছেন? একে নিয়ে আবার আপনার কান্নাকাটি করেন যে এই করছে, সেটা করছে, ওইটা করছে। ভাই, আল্লাহ যে কার হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করছে উপর আল্লাহ ভালো করে জানে যে কতটা জালিম ছিল এই শেখ হাসিনা। পদ্মার আড়ালে যেসব ঘটনা ঘটছে, যদি আর এস ফাহিম চৌধুরী, আমি আপনাদেরকে আবারও বলতেছি, এর পাশে থাকবেন। এ কিন্তু কোটি কোটি টাকার মালিক না, কোটি কোটি টাকার মালিক না। ও তারপরও টাকা দিয়ে মানুষের পাশে ছিল। এসব মানুষকে ভুলবেন না কিন্তু, প্লিজ। এদেরকে ভুলে গেলে কিন্তু আপনারা সেই দেশের সাথে বেইমানি করা হবে, রক্তের সাথে বেইমানি করা হবে। শ্রম দিয়ে, টাকা দিয়ে এরা পাশে ছিল। প্লিজ, এই আর এস ফাহিম চৌধুরী, ওর কাজ হচ্ছে কি, কন্টেন্ট ক্রিয়েট করা এবং বিভিন্ন শপ, তারপরে বিভিন্ন কোম্পানির স্পন্সর, এটা ওর মেন ইয়া। সবাই এটাদের ওর পাশে থাকবেন প্লিজ ভাই। ও আমি মনে করি আরেকজন রিয়েল হিরো। ওরে কতভাবে প্রেশার দেওয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি আর এস ফাহিমকে ফোন দিছে কি জন্য? যে সরকারের পক্ষে কথা বলার জন্য, তারপরে কথা বলে নাই। আর এই দালাল মাফিয়া তাহিদ আফ্রিদি কি বলছিল? আমি দেশের বাইরে ছিলাম, আমি ব্যস্ত ছিলাম। এই মাফিয়া ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখে ও সব কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ করছে। তাহিদ আফ্রিদি হুমকিও দেওয়া হয়েছে এক প্রকার। আর একটা ছিল সুখান, সোলাইমান সুখান। আপনারা এখনো বাংলাদেশে কার বালডা ফেলাইতেছেন, আমি তো বুঝলাম না কিছু। এই নগদ এখনো বাংলাদেশে ব্যবসা করে কিভাবে? হুম, এই নগদরে বাংলাদেশে চিনাইছে কে জানেন? এই সোলাইমান সুখান। সোলাইমান সুখান সাহেব, আপনার জন্য কি বলছিলেন? পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন। হ্যাঁ, পই পই করে হিসাব নেওয়া হবে। পই পই করে আমরা ভুলে যাব না দুঃসময়ে কে পাশে ছিল, কে ছিল না। আপনি পাশে ছিলেন না, আপনারা মনে রাখবো। আপনার জন্য কি ওয়েট করতে দেখেন। বাংলাদেশে মানুষ আপনার উঠাইছিল, আবার নামায় দিবে। আর মাই টিভি এখনও বাংলাদেশে কিভাবে নিউজ প্রচার করে? হ্যাঁ, মাই টিভির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন। হ্যাঁ, মেগির বাচ্চা কি করছিল? মেগির বাচ্চা কান্নাকাটি করছিল যে আমি আপনাদের পাশে ছিলাম, আমার উপর কি প্রেশার ছিল কেউ দেখেন নাই, আমি কেন পোস্ট করতে পারি নাই। হ্যাঁ, হালার করে হালা। তুই ডিবি হারুনের ভিডিও ভাইরাল হয়েছে, এই জন্য তুই ডিবি হারুনের যত টাকায় লাগুক অনলাইন থেকে মুছে দিতে বলছিলি তুই। হুম, সরকারের দালাল। হ্যাঁ, ও বাংলাদেশে আছে নাকি বাংলাদেশের বাইরে? ওর মাই টিভি, ওর বাপের টেলিভিশন জন্য এইগুলো কোনো কিছু বাংলাদেশে না থাকে। এরা হচ্ছে রাজাকার, এই যুগের রাজাকার। এরা আমাদের বিপদে পাশে ছিল না। ওদের কান্নাকাটি দেখে মন গড়ানোর কোনো প্রশ্নই আসে না। তাহিদ আফ্রিদির জন্য বাংলাদেশে যারা ওকে স্পন্সর করছিলেন অতি দ্রুতই ক্যান্সেল করেন। আর আরেকটা কথা বলি, মাই টিভি সব ধরনের প্রচার থেকে যেন বিরত থাকে। কারণ সব ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল সবার পিছে লাগিয়েছিল কে? এই তাহিদ আফ্রিদি। এ দালাল, এ নাকি এমপি হইতে চাইছিল। হুম, ও হিরো হইতে চাইছিল এই স্বৈরাচারের কাছে। ও মনে করছিল কি, আমি আগেও একটা পয়েন্ট বলছিলাম না, যে যেদিনে যে কালো শাড়ি পরে শেখ হাসিনা টিভির সামনে এসে বলল, যে শোক প্রকাশ করলো, ওই দিন কিন্তু তাহিদ আফ্রিদি একটা পোস্ট করছিল, ফারাজ করিমও পোস্ট করে, যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন কে? শেখ হাসিনা। তো মনে করছিল ওই দিন ভাষণ দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে, তাহিদ আফ্রিদি হিরো হয়ে গেল। ওই দিনও প্রোফাইল কালো করছিল, ঠিক আছে, যে আমি আপনাদের পাশে আছি। মনে আছে আপনাদের?
হ্যাঁ, আমার মনে আছে, আমি ভুলি নাই। ওই দিন ফারাজ করিমও একসাথে পোস্ট করছিল, একদিনেই প্রোফাইল কালো করছিল জাস্ট ভালো হওয়ার জন্য। ও মনে করছিল আজকে তো শেখ হাসিনা ভাষণ দিলে সবাই তো এমনি চুপ হয়ে যাবে, শেখ হাসিনা তো ওদের দাবি মেনেই নিচ্ছে। এটা ছিল ওদের প্ল্যান ভাই। হ্যাঁ, এই প্ল্যান নিয়েই ও হচ্ছে কথা বলছিল। পরে যখন দেখলো যে না, শিক্ষার্থীরা আবার গর্জে উঠছে, তখন কি করলো, ও কিন্তু আবার সেই আইডিটা আবার মানে ডিঅ্যাক্টিভেট করে দিল আবার। ওগুলো সবথেকে বড় দালাল। এই সব দালাল থেকে সাবধান হইতে হবে। আবারও বলতেছি, যারা প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশে সব থেকে বড় হিরো হচ্ছে এখন সালমান মুক্তাদির, আর কে, সালমান মুক্তাদির টিম, আর হচ্ছে আর এস ফাহিম চৌধুরী। এদেরকে কেউ ভুলবেন না। ক্ষুদ্র ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার যারা ছিল, ওরা কত রিস্ক নিয়ে তাহলে কথা বলছে। আপনারা জানেন ওমর অন ফায়ার, ও কিন্তু রাজপথে ছিল ডিরেক্ট। আরও অনেকের নাম জানি না, কেউ কষ্ট পাবেন না প্লিজ। এক সালমান মুক্তাদির পুরো রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরাই দিছে, এক সালমান মুক্তাদির। তো যারা পাশে ছিল এদেরকে আমরা ভুলবো না। আর এই সোলাইমান সুখন, বাল সুখন, আমার চ্যাটের বাল, আর আর এক সুখনকে, আর এক তাহিদ আফ্রিদি, বালের আফ্রিদি। এই বালের আফ্রিদির আমরা বাংলাদেশ থেকে বয়কট করলাম। এই বালের আফ্রিদি যেন বাংলাদেশে কখনো মানে কন্টেন্ট ক্রিয়েশন লাইভ আর সাকসেস হইতে না পারে, বাংলাদেশে থাকতে না পারে। ও হচ্ছে সব থেকে বড় দালালি শেখ হাসিনার, দালালি করছে শেখ হাসিনার পক্ষে। এইসব দালালের বাংলাদেশে জায়গা নাই। যারা বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে ছিল না, এদের জায়গা বাংলাদেশে হইতে পারে না। তুই তুই থাকতি না শিক্ষার্থীদের, চুপ থাকতি। তুই তলে তলে কি করছস, তলে তলে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছস। এই বালের আফ্রিদিরে পাইলে এখন ভাই কি যে করতাম বিশ্বাস করেন। হ্যাঁ, ওর মাই টিভির ভবন মানুষ কেন উড়াই গেছিল বোঝেন নাই। মাই টিভির সব ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে, সব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।